আজ পর্যন্ত প্রায় ৮-১০টা বিয়ের সম্বন্ধ এসেছিল। সবগুলো বিয়ে ভেঙে গিয়েছে আমাকে দেখার পর। কারণ একটাই, আমি কালো। তারপর আমি দরিদ্র ঘরের সন্তান। বাবা মা বেশ আমাকে নিয়ে চিন্তায় পড়েছিলেন, সেটা তাদের দেখে বোঝা যায়। ইদানিং তো বাবা মা আমার সাথে তেমন ভালো করে কথাও বলে না। দিন দিন আমার বয়স বাড়ছিল। বর্তমানে আমার বয়স ২১ বছর ৩ মাস ৮ দিন। দরিদ্রতার কারণে লেখাপড়া করতে পারি নাই। রাতে খাবার খেতে যাওয়ার সময় শুনতে পেলাম মা বাবাকে বলছে, শোনো, যে করেই হোক কুসুমকে বিদায় করতে হবে। ওর মতো কালো মেয়েকে কোনো ভালো ছেলে বিয়ে করবে না। বরং দেখো কোনো বয়স্ক কিংবা ২-৩ বাচ্চার বাবা যার বউ মারা গিয়েছে তাদের কাছে গুছিয়ে দেওয়া যায় কিনা। ভেবেছিলাম বাবা মায়ের কথায় প্রতিবাদ করব, কারণ আমি শুনেছিলাম মেয়েরা নাকি বাবার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়। কিন্তু বাবা সেটা ভুল প্রমাণ করে মায়ের সাথে তাল মিলিয়ে বললে, তুমি ঠিকই বলেছ, আমি দেখি কি করা যায়। বাবার এই কথা শুনে খাওয়ার কথা মুহূর্তেই ভুলে গিয়েছিলাম। বাবা মায়ের কাছে এতটাই বোঝা হয়ে গেলাম। কত স্বপ্ন ছিল লেখাপড়া করে বড় হব, একজন ভালো ডাক্তার হব, আমাদের মতো গরিব মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করব। কিন্তু আল্লাহ আমার ভাগ্যে রাখেনি। কোনো মতে 9 পর্যন্ত সায়েন্স নিয়ে পড়েছিলাম, আর সেখানেই আমার লেখাপড়ার সমাপ্তি হয়। বাবার কাছে কত বাবা মায়ের পায়ে ধরেছিলাম যে তাদের টাকা পয়সা লাগবে না, আমি নিজের পড়া লেখা নিজেই চালিয়ে যাব, কিন্তু তারা শুনেননি। বাবা মার কথা শুনে রুমে গিয়ে দরজা খিল দিয়ে বালিশে মুখ গুজে কান্না করছিলাম। আর মনে মনে বলতে লাগলাম, আমি নিজ থেকে কালো হয়নি, আমাকে কালো বানিয়ে পাঠানো হয়েছে। কেউ কেন বুঝতে চায় না, আমি নিজের ইচ্ছাতে কালো হয়নি। জন্মের পরে নাকি বাবা মায়ের সাথে অনেক বকাবকি করেছে, কারণ তার মেয়ে সন্তান হয়েছে বলে। আর যখন আমাকে দেখলো কালো, তখন তো মা মেরেও ছিল। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে আমাকে রান্নার কাজে সাহায্য করতে গিয়ে দেখি আজকে অনেক ভালো ভালো খাবার রান্না হয়েছে। আমি আম্মাকে সাহস করে জিজ্ঞেস করলাম, আম্মা, আজকে এত ভালো খাবার রান্না করার কারণ কি? আম্মা আমার দিকে না তাকিয়ে বললেন, এত কিছু জেনে তোর লাভ নেই, তুই রান্না কর। আমি কিছু না বলে চুপচাপ রান্না করতে লাগলাম। রান্না শেষ হলে আম্মা বলে, আজকে তাড়াতাড়ি গোসল করে একটা ভালো কাপড় পরে রেডি হতে, আজকে নাকি একটা ভালো সম্বন্ধ এসেছে। সেই প্রথম থেকে আমার জন্য যতবার সম্বন্ধ এসেছে ততবার আল্লাহর কাছে দোয়া করেছি যাতে বিয়েটা হয়ে যায়। কিন্তু প্রত্যেকবার এই একটা কথা বলে চলে গিয়েছে যে আমি কালো। জানি না আজকে আমার কপালে কি আছে। তবে তারা আমাকে দেখে সে আগের লোকদের মতো আমাকে না করে দিবে, সেটা আমি নিশ্চিত। কোনো চিন্তাভাবনা না করে রেডি হতে চললাম। দুপুরে মেহমান আসলে আমাকে তাদের সামনে নেওয়া হলো। তবে তাদের সামনে যাওয়ার পর যতটুকু বুঝতে পারলাম, তাদের আমাকে পছন্দ হয়েছে বলে মনে হয় না। তবে আমাকে ছেলের মা চমকে দিয়ে বাবাকে বললেন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আমি এই কথা শুনে কি পরিমাণ খুশি হয়েছিলাম তখন একমাত্র আমার আল্লাহ জানে। তবে ছেলেকে দেখলাম তার মায়ের সাথে একটু রাগ নিয়ে কথা বলেছে। তাদের কথা শুনে বাবা মা অনেক খুশি হয়েছে, সেটা তাদের মুখের হাসিই বলে দিচ্ছে। তবে কিছুক্ষণ পর ছেলের মা বলল, আমাদের একটা আর্জি আছে। বাবা বলল, জি বলুন, কি আর্জি? দেখুন, আপনার মেয়ে কালো, সেটা আমার সমস্যা নেই। তাকে আমরা আমাদের ঘরের বউ করতে চাই, কিন্তু মেয়েকে খুশি রাখার জন্য কিছু টাকা দিতে হবে। মানে ছেলে দেশের বাহিরে পাঠাবো, তাই তাতে আপনার মেয়েও ভালো থাকবে। তাদের এই কথা শুনে বাবা কিছুটা ভয় পেয়ে গেলেন, কারণ আমরা এমনিতেই গরিব। যদি কোনো বড় অঙ্কের টাকা চায় তাহলে সেটা দেওয়া অসম্ভব। তারপর বাবা বললেন, ঠিক আছে, তা না হয় দিব, কিন্তু কত টাকা? দেখুন, আমাদের ছেলে সেই ছোটবেলা থেকে ইচ্ছা কানাডায় যাবে। আমাদেরও টাকার ব্যবস্থা হয়ে গেছে, বেশি কিছু লাগবে না, আপনারা 10 লাখের মতো দিলেই হয়ে যাবে। ছেলের মায়ের কথা শুনে বাবা দাঁড়ানো থেকে বসে পড়লেন। এই মুহূর্তে 10 লাখ টাকা দেওয়া অসম্ভব, কারণ আমাদের এই ভিটে ছাড়া, রাস্তার পাশে 12 শতক জায়গা ছাড়া আর কিছুই নেই। বাবা সাথে সাথে তাদেরকে বলে দিলেন, এত টাকা দিতে পারবে না, কারণ বাবা যৌতুক দিয়ে বিয়ে দিবে না। আপনাদের ভালোর জন্য বলেছিলাম। আপনার মেয়ের চেহারা যে কাকের মতো কালো, কেউ মনে হয় না বিয়ে করবে। আমরা আপনাদের মেয়েকে আমাদের ছেলের জন্য বলছি, সেটাই ভাগ্য। আবার আমাদের নীতিবাক্য শোনাচ্ছেন। বাবাকে আর কথা বলে শুনিয়ে বাবাকে আরও অনেক কথা শুনিয়ে তারা চলে গেলেন। আমি সেখান থেকে উঠে রুমে গিয়ে অনেকক্ষণ কান্না করলাম। তারপর মনকে শান্ত করে বললাম, কালো হয়েছি তো কি হয়েছে, আমিও মানুষ। আমার সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকার আছে। এখন মাথা নিচু করে বেঁচে থাকার অধিকারটুকু সমাজ থেকে আদায় করতে হবে। তাই সরাসরি বাবা মায়ের রুমে গেলাম। বাবা মা আমাকে দেখে মনে হয় কিছুটা অবাক হলেন, কেননা আমি কখনো দুপুরবেলা ঘুমানো ছাড়া থাকি না। আমি কোনো ভনিতা না করে বাবাকে বলে দিলাম, বাবা আমার জন্য আর কোনো সম্বন্ধ দেখবে না। আমার কথা শুনে মা তেলে বেগুনে জ্বলে উঠল।
তখন মা বলল, তো তোকে কি ঘরে পুষে রাখবো? তোকে খাওয়াবে কে? আমি মায়ের কথায় গ্রাহ্য না করে বাবাকে বললাম, বাবা, রাস্তার পাশে যে জায়গাটা আছে ওখানে আমি একটা সেলাইয়ের দোকান দিতে চাই। বাবা প্রথমে না করলো, পরে আমার জোরাজুরিতে রাজি হয়ে যায়। কারণ আমাদের সংসার চলে বাবার কাজে আর আমার সেলাইয়ের কাজ করে। বাবা হয়তো আমার উপর বিশ্বাস ছিল। আমি রাস্তার পাশে দোকান দিলাম। সেখান থেকে 1 শতক জায়গা বিক্রি করে প্রথমে ভালো ব্যবসা না চললেও আস্তে আস্তে আমার ব্যবসা ভালো হতে থাকে। আজ আমি সফল হয়েছি। সেই ছোট্ট দোকানটি নেই। সেখানে পুরো জায়গা জুড়ে বড় একটি 5 তলা দালান। সেখানে কাজ করে 50 জনের অধিক লোক। এখন আমার বিয়ে হয়েছে, সংসারও করছি। আমার একটি ছেলে সন্তান ও একটি মেয়ে আছে। আজ আমায় কেউ কালো বলে অবহেলা করে না, বরং সমাজ আজ সম্মানের চেয়ারে বসিয়েছে। খুব সুখে শান্তিতে দিন কাটাচ্ছি। আরও একটি কথা বলি, আপনি মেয়ে বলে কোনো দিক দিয়ে দুর্বল নন, কালো বলে সমাজ অবহেলিত নন। আপনি চাইলে আপনার ন্যায্য অধিকার সমাজ থেকে আদায় করতে পারবেন, নিজেকে গড়ে তুলতে পারেন একজন মহিয়সী নারী হিসেবে। তবে চিন্তাধারা বদলাতে হবে। নিজেকে প্রতিষ্ঠিত করুন, দেখবেন তখন আপনার চেহারার দিকে কেউ তাকাবে না আপনি কালো নাকি সাদা, খাটো নাকি লম্বা। তখন সবাই দেখবে, আপনার পিছু পিছু ঘুরবে। তাই এখন থেকে নিজেকে তৈরি করে নিন। ধন্যবাদ। গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন।